আসসালামু আলাইকুম। লাগাতার 2 দিন ধরে মরুভূমিতে ভালো জ্বর হচ্ছে এখানে। এটা হচ্ছে সৌদি আরবের দাম্মাম অঞ্চল, গাড়িয়াউলিয়া ডিস্ট্রিক্ট এটা, ঠিক আছে। আর দেখেন কি অবস্থা, এমন বাতাস আর বালু উড়তেছে বুঝছেন, এমন বাতাস আর বালু উড়ে যে আপনার ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না আসলে আশেপাশে কি আছে। এই যে মরুভূমির বালুগুলো, ঠিক আছে, এই মরুভূমির বালুগুলোকে একদম ধূসরের মতো দেখা যাচ্ছে, ক্যামেরায় ভালো করে স্পষ্টভাবে ফুটে উঠতেছে না। কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন। আমি ঠিকমতো সামনে তাকাতে পারতেছি না, আমি সামনে যে তাকিয়ে যে কথা বলবো সেটাও পারতেছি না, কারণ আমার চোখটা অর্ধেকটা বন্ধ করে রাখতে হয়, কারণ চোখে যদি আবার বালু ঢুকে এই জন্য প্রচুর সমস্যার মধ্যে আছে। যারা মরুভূমিতে কাজ করি তারা অনেক সমস্যার মধ্যে থাকি। মাথার চুল টুল, শরীরের জামা কাপড় সব কিছু, মানে হাত দিলেই শুধু বালু আর বালু পাওয়া যায় মাথার মধ্যে, ঠিক আছে। আর প্রচণ্ড বালু, বৃষ্টির কোনো দেখা নাই ইদানিং। গরম তো এমন একটা বেশি নাই, কিন্তু যে বালু উড়ে এটাই সব থেকে বেশি খারাপ লাগে। দেখেন আশেপাশে কি একটা অবস্থা, প্রচুর পরিমাণে বালু উঠতেছে। আমি একটা জিনিস চিন্তা করতেছি, ওই পাশে কিছু লোকজন আছে এদিক দিয়ে কাজ কাম করে, যারা উট, ভেড়া, ছাগল টাগল এগুলো রাখে আর কি, যারা মরুভূমি, তারা কতটা কষ্ট করে আমি এটা ভেবে আপসেট হয়ে যাই আসলে। এই মরুভূমির মধ্যে যখন বালুর ঝড় বা মরুভূমির ঝড় যখন শুরু হয়, তখন আসলে তারা এই প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে সারভাইভ করে, আমি এটা ভেবে খুবই আপসেট হয়ে যাই, খুবই, মানে কি বলবো, আমার আমি এখানে একটা দোকানের মধ্যে কাজ করি, সেটাই আমার কাছে ভালো লাগে না, কিন্তু যারা মরুভূমিতে যারা কাজ করে, যারা উট ভেড়া ছাগল টাগল যারা রাখে, তারা না জানি কত কষ্টে থাকে। একটাবার চিন্তা করেন, একটাবার আপনি নিজেকে এই মরুভূমির মধ্যে একটাবার নিজেকে মনে করেন যে আপনি মরুভূমির মধ্যে আছেন এবং বালুঝড়টা শুরু হয়েছে, তখন কী অবস্থা হবে আপনার। যাই হোক, সবাইকে পবিত্র জুমা মুবারক। আসসালামু আলাইকুম।